যেখানে প্রকৃতি সবচেয়ে বড় শত্রু, দিনে আগুনের মতো গরম, রাতে প্রচন্ড ঠান্ডা, আর কয়েক মিনিটে মরুঝড়ে হারিয়ে যেতে পারে পুরো পৃথিবী। তাহলে সাহারার বুকে মানুষ কিভাবে বেঁচে থাকে? চারিদিকে যতদূর চোখ যায় শুধুই বালি, গাছ নেই, নদী নেই, মানুষের কোনো চিহ্ন নেই। দিনের বেলায় তাপমাত্রা ভয়ঙ্করভাবে বেড়ে যায়, আবার রাত নামলেই সেই একই মরুভূমি হয়ে ওঠে প্রচন্ড ঠান্ডা। এটাই সাহারা মরুভূমি, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত উষ্ণ মরুভূমিগুলোর একটি। কিন্তু সাহারা শুধু বালির সমুদ্র নয়, এর বুকের মধ্যে লুকিয়ে আছে প্রাচীন সভ্যতার চিহ্ন, হারিয়ে যাওয়া পথ, ভয়ঙ্কর মরুঝড় এবং এমন কিছু রহস্য যা আজও মানুষকে অবাক করে। আজ চলুন প্রবেশ করি পৃথিবীর অন্যতম কঠিন পরিবেশের এই বিশাল সাম্রাজ্যে। সাহারা আফ্রিকার উত্তরাঞ্চলের বিশাল একটি এলাকা জুড়ে বিস্তৃত। এর আয়তন প্রায় 92 লাখ বর্গ কিলোমিটার, অর্থাৎ পৃথিবীর অনেক দেশের চেয়েও বিশাল। এটি একক কোনো দেশ নয়। সাহারার বিস্তৃতি আলজেরিয়া, লিবিয়া, মিশর, চাঁদ, নাইজার, মালি, মরিতানিয়া, সুদান সহ উত্তর আফ্রিকার একাধিক দেশের মধ্যে ছড়িয়ে আছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সাহারাকে আমরা সাধারণত বিশাল বালির মরুভূমি হিসাবে কল্পনা করি, কিন্তু বাস্তবে সাহারার সব জায়গা বালিতে ঢাকা নয়। কোথাও পাথুরে ভূমি, কোথাও নুড়ি পাথরের বিশাল প্রান্তর, কোথাও পাহাড়, আবার কোথাও দেখা যায় বিশাল বালিয়াড়ি। সাহারার সবচেয়ে বড় শত্রু হলো আবহাওয়া। দিনের বেলায় প্রচন্ড সূর্যের তাপে মরুভূমির মাটি ভয়ঙ্কর গরম হয়ে উঠতে পারে, কিন্তু সূর্য ডুবে যাওয়ার পর পরিস্থিতি দ্রুত বদলে যায়, কারণ মরুভূমির শুষ্ক বাতাস ও কম আর্দ্রতার কারণে দিনের তাপ দ্রুত বেরিয়ে যায়। ফলে রাতে সাহারা হয়ে উঠতে পারে প্রচন্ড ঠান্ডা, অর্থাৎ একই জায়গায় কয়েক ঘন্টার ব্যবধানে মানুষকে মোকাবেলা করতে হয় তীব্র গরম এবং তীব্র ঠান্ডা, এই দুই ধরনের পরিবেশের সঙ্গেই। এখানে পানি শুধু জীবন ধারণের প্রয়োজন নয়, পানি মানেই জীবন। কিন্তু সাহারার সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যগুলোর একটি হলো মরুঝড়। হঠাৎ বাতাসের গতি বেড়ে গেলে বিশাল পরিমাণ বালি ও ধুলো বাতাস উঠে যায়। কয়েক মিনিটের মধ্যে পরিষ্কার আকাশ ঢেকে যেতে পারে ধুলোর বিশাল দেয়াল। তখন চারপাশ এতটাই অস্পষ্ট হয়ে যায় যে সামনে কয়েক মিটার দূরের মানুষকেও দেখা কঠিন হতে পারে। পথ হারানোর ঝুঁকি বেড়ে যায়, চোখ, নাক ও মুখে ঢুকে পড়ে সূক্ষ্ম ধুলোকণা। আর মরুভূমিতে পথ হারানো কোনো সাধারণ সমস্যা নয়, কারণ চারিদিকে যখন একই রকম বালি আর পাথর, তখন দিক নির্ণয় করা অত্যন্ত কঠিন হয়ে যেতে পারে। এই কারণে সাহারার ভেতর দিয়ে ভ্রমণকারী মানুষদের শত শত বছর ধরে নির্ভর করতে হয়েছে অভিজ্ঞতা, নক্ষত্র, মরুদ্যান এবং নির্দিষ্ট পথের উপর। সাহারার মানুষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পানি। এখানে স্থায়ী নদী ও জলধারের সংখ্যা খুবই সীমিত, তাই মরুদ্যান বা ওয়েসিস মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মরুভূমির মাঝখানে হঠাৎ যখন গাছপালা, পানির উৎস এবং মানুষের বসতি দেখা যায়, সেটি হয়ে ওঠে মরুদ্যান। শত শত বছর ধরে ব্যবসায়ী, যাযাবর এবং পথিকরা এসব পানির উৎসকে কেন্দ্র করে যাতায়াত করেছে। কিন্তু পানির উৎস যদি অনেক দূরে হয়, তখন শুরু হয় ভয়ঙ্কর সংগ্রাম। দীর্ঘ সময় পানি ছাড়া থাকা শরীরকে দ্রুত দুর্বল করে দিতে পারে। অতিরিক্ত গরমে ঘাম, পানি শূন্যতা এবং হিট স্ট্রোক জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। তবুও মানুষ সাহারাকে জয় করার চেষ্টা থামায়নি। হাজার হাজার বছর ধরে বিভিন্ন জনগোষ্ঠী এই কঠিন পরিবেশে বসবাস করে আসছে। বিশেষ করে যাযাবর জনগোষ্ঠী উটকে ব্যবহার করেছে মরুভূমি পাড়ি দেওয়ার জন্য। উটকে বলা হয় মরুভূমির অন্যতম উপযোগী বাহন, কারণ তারা দীর্ঘ সময় কঠিন পরিবেশে চলাচল করতে পারে এবং মরুভূমির মানুষের জন্য পরিবহন ও বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আজ অবশ্য সাহারার অনেক অঞ্চলে আধুনিক যানবাহন, রাস্তা, স্যাটেলাইট যোগাযোগ এবং প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করেছে। তবুও মরুভূমির প্রকৃতি এখনো একই রকম কঠিন। আর এখানেই সাহারার সবচেয়ে বড় রহস্যময় দিক। আজ যে সাহারা এত শুষ্ক, হাজার হাজার বছর আগে এই অঞ্চলের অনেক অংশ ছিল অনেক বেশি সবুজ ও আর্দ্র। প্রাচীন মানুষের আঁকা পাথরের চিত্রে দেখা যায় বন্য প্রাণী, পশু এবং মানুষের জীবনযাপনের নানা দৃশ্য। অর্থাৎ সাহারা সবসময় এমন মরুভূমি ছিল না। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই বিশাল অঞ্চল ধীরে ধীরে শুষ্ক হয়ে ওঠে। আজও সাহারার বালির নিচে এবং পাথুরে অঞ্চলে লুকিয়ে আছে প্রাচীন মানব সভ্যতার অসংখ্য গল্প। সাহারা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে কঠিন জায়গাতেও মানুষ বেঁচে থাকার পথ খুঁজে নেয়। কিন্তু এই মরুভূমির প্রতিটি বালুকণার নিচে যেন লুকিয়ে আছে অতীতের কোনো গল্প। কখনো হারিয়ে যাওয়া সভ্যতার, কখনো মরুভূমির বুকে হারিয়ে যাওয়া মানুষের, আবার কখনো প্রকৃতির ভয়ঙ্কর শক্তির। সাহারা শুধু একটি মরুভূমি নয়, এটি প্রকৃতির এক বিশাল রহস্য। আপনার কি মনে হয় সাহারার সবচেয়ে রহস্যময় বিষয় কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না।